রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? গোলুস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর এলাম। এই ভিডিওটি প্রায় জানুয়ারি মাসের, কিন্তু আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, তো যার জন্য আমি আমার রাধা গোবিন্দ বা গোলুসোনার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো এডিটিং বা শেয়ার কিছুই করতে পারিনি। পুরো শীতটা চলে গেল, কিন্তু তোমাদের জন্য আমি কোনো ভিডিও আনতে পারিনি, তো তার জন্য আমি ভীষণই দুঃখিত। আমার গলার ভয়েসটা এখনও খারাপ, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, জ্বর। আমার 10টা বিড়ালের মধ্যে 6 জন মারা গেছে, তো সব কিছু মিলিয়ে ভিডিও শেয়ার করা হয়নি, আমার পক্ষে সম্ভব হয়নি। তো এখন থেকে আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটি হচ্ছে আমার রাধা গোবিন্দকে শৃঙ্গার আমি কিভাবে করি। তো আমি শীতের আগে আমি আমার সবার জন্য, মানে আমার রাধা গোবিন্দ গোলুসোনা সবার জন্য আমি সোয়েটার বানিয়েছিলাম। ইচ্ছে ছিল সবাইকে এক রকমের সোয়েটার পরাবো আর তাদেরকে একরকমভাবে শৃঙ্গার করব। তো তারপরেও জানি না কীভাবে সবার সোয়েটারগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো দেখো, এখানে আমার বোন আজকে পুজো দিচ্ছে, আমি যেহেতু শ্যুট করছি, তো বোনের সাথে সাথে আমিও হেল্প করছিলাম, যেহেতু সবাইকে একসাথে নামালে না ভীষণ প্রবলেম হয়, সবাইকে ও পারে না সামলাতে, তো সেই জন্য আমি ওর সাথে হেল্প করছিলাম। আর এদিকে দেখো, বোন কিন্তু সকালের পুজো দিয়ে নিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখালাম না। আর এদিকে আমার বোন সিংহাসনটাকেও পরিষ্কার করে নিচ্ছে, আর গিরিশোনা কিন্তু আমার বাড়িতেই রয়েছে। তো ও তো জানোই তোমরা যে কদিন পরপরই আমার বাড়িতে চলে আসে, ওর একা থাকতে একদম ভালো লাগে না, তো চলে এসছে। আর এদিকে আমার বোন যেখানে আমার গোবিন্দ বসবে, তো সেই জায়গাটা আসনটা রেডি করে নিল। তো এরপর আমি সবাইকে স্নান করাবো, আর আজকে কিন্তু আমার গোলুসোনা তিলক দিয়ে স্নান করবে। তো দেখো তোমরা ভিডিওটি কেমন লাগে, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখো, এদিকে আমি আমার গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি সবাইকে একসাথে শৃঙ্গার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো। सुमनसवन्दित सुन्दरि माधवि चन्द्र सहोदरि हेममयि मुनिगणवन्दित मोक्षप्रदायिनि मञ्जुळवासिनि वेदनुते पङ्कजवासिनि देव सुपूजित सद्गुणवर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदन कामिनि आदिलक्ष्मि सुमनसवन्दित सुन्दरि माधवि चन्द्र सहोदरि हेममयि मुनिगणवन्दित मोक्षप्रदायिनि मञ्जुळवासिनि वेदनुते पङ्कजवासिनि देव सुपूजित सद्गुणवर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदन कामिनि आदिलक्ष्मि सुमनसवन्दित सुन्दरि माधवि चन्द्र सहोदरि हेममयि मुनिगणवन्दित मोक्षप्रदायिनि मञ्जुळवासिनि वेदनुते पङ्कजवासिनि देव সবাই বলো তো আমার ননি সোনাকে কীরকম লাগছে সাজুগুজু করে। তো এই সোয়েটারগুলো কিন্তু সব আমি বানিয়েছি, আর চেষ্টা করেছিলাম সবাইকে এক কালারের সোয়েটার পরাবো, সেটা আমার ইচ্ছে ছিল, কিন্তু জানি না কীভাবে সব আলাদা আলাদা হয়ে গেছে, মানে প্রত্যেকেরই আলাদা হয়ে গেছে। তো একটু আমাকে জানিও যে কীরকম লাগছে তোমাদের সোয়েটারগুলো। আর একদম ওদেরকে পরানোর পর কিন্তু আরও বেশি ভালো লাগছিলো, মানে সোয়েটারের মূল্যটা যেন আমার কাছে আরও অনেক বেশি হয়ে গেছিলো ওদেরকে পরানোর পরে। আর আমার গোলুসোনা যেহেতু একটু বড়, তার জন্য ওর জন্য কিন্তু একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু আমাকে জানিও সোয়েটারগুলো কেমন হয়েছে। আর আমি জানি যে শীতকাল চলে গেছে, তারপরেও যদি তোমরা কেউ আমার এই সোয়েটার বানানোর ভিডিও দেখতে চাও তো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখো আমার গোলুসোনাকে কত মিষ্টি লাগছে, পুরো একটা বাচ্চার মতো লাগছে দেখতে না। আর এই সোয়েটারটা হচ্ছে আমার রাধারানীর জন্য আমি বানিয়েছিলাম ফার্স্ট টাইম। তো পুরো একদম মানে মাপ ছাড়া আন্দাজে বানিয়েছি, আর পরানোর পর এত সুন্দর ফিটিংস হয়েছিল কি বলবো। তোমরাই দেখো কত সুন্দর হয়েছে, মানে পেছনটা ঢেকেছে প্লাস সামনেটাও ঢেকেছে, আমি এতটাও আশা করিনি, কিন্তু হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে সোয়েটার বানানোর পরেও পেছনটা হয়তো ঢাকে না বা কিছু, কিন্তু এটা মাপ ছাড়া বানানোর পরেও যে এত সুন্দর হয়েছে কি বলবো। মানে আমার তো ভীষণই আনন্দ লাগছিল যে এটা আমার হাতে বানানো আর আমি ওনাকে পরাতে পেরেছি, তো আমার তো ভীষণই ভালো লাগছিল। তোমরাও জানিও কীরকম লাগছে আমার রাধারানীকে। তো চলো দেখতে থাকো।
এটা হচ্ছে আমার রাধারানীর ফুল লুক। তো দেখো কীরকম লাগছে। আর জানো তো এই সময় আমাদের এখানে মানে আমি যেখানে থাকি কল্যাণী, তো সেখানে নাম কীর্তন হচ্ছিল। তো সেই জন্যই আমার ইচ্ছে ছিল যে 1 জানুয়ারি থেকে যেহেতু কীর্তনটা শুরু হয়, তো আমার ইচ্ছে ছিল যে হাতে বানানো কিছু পড়াবো সবাইকে। তো সেটা আমি করেছি। আর দেখো কীরকম লাগছে সবাইকে পড়ে। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে সুমনস বন্দিত সুন্দরী মাধবী চন্দ্র সহোদরী হেমময়ী, মুনিগণ বন্দিত মোক্ষ প্রদায়িনী মঞ্জুಳವಾಸಿನಿ ವೇದನುತೆ, ಪಂಕಜವಾಸಿನಿ ದೇವ ಸುಪೂಜಿತ ಸತ್ಗುಣವರ್ಷಿಣಿ ಶಾಂತಿಯುತೆ, ಜಯ ಜಯ ಹೇ ಮಧುಸೂದನ ಕಾಮಿನಿ ಆದಿ লক্ষ্মী। আর এটা হচ্ছে আমার গোবিন্দের ফুল লুক। সবাই দর্শন করো কীরকম লাগছে বলো। তো অপূর্ব লাগছে আমার কাছে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও আমাকে জানিও। তো দেখো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে সন্ধেবেলা দেখি আমার মাসি মামি নবদ্বীপ থেকে চলে এসেছে আমার গোপুসোনাকে নিয়ে। তোমাদেরকে আগেই বলেছি এখানে নাম কীর্তন ছিল। তো আমার মাসি আর মামি গোপুসোনা কিন্তু নাম কীর্তন শোনার জন্য এখানে এসছে। আর দেখো আমার গোপুসোনাকে কত মিষ্টি লাগছে, সন্ধেবেলায় চলে এসছে। তো ভীষণ তো ভালো লাগছিলো। সবাই দেখো এখন একসাথে বসে গল্প করছে। তোমরা মানে আমার কাছে তো এই দৃশ্যটা অপূর্ব লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। শুধু রাধা গোবিন্দ শৃঙ্গার না, তাদের একসাথে থাকা দেখা মানে আমার কাছে আমার বাড়িটা পুরো বৃন্দাবন হয়ে উঠেছিল। তো দেখো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, কীরকম লাগছে জানিও কিন্তু। আর হ্যাঁ, আমার মাসি কিন্তু আমার গোলু সোনার জন্য একটা গিফটও এনেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার মা পাশে বসিয়ে দিয়েছে, কথা বলাচ্ছে একসাথে। আমার গোলু সোনা কিন্তু ভীষণ খুশি হয় গোপুসোনা আসলে। তো চলো দেখতে থাকো। এই দেখো আমার মাসি কি নিয়ে এসছে আমার গোলু সোনার জন্য, খালি হাতে আসেনি। আমার গোলু সোনার জন্য একটা রূপোর চেন নিয়ে এসছে। তো দেখো কীরকম লাগছে, পরে একদম পুরো মহারাজার মতো লাগছে দেখতে। খুব সুন্দর হয়েছে গিফটটা। চলো দেখতে থাকো। তো এরপর মা চলে এসছে রাতের সেবা দিতে। দেখো আমার গোলু সোনাকে চেনটা পরে কত ভালো লাগছে, তাই জন্য রাতের সেবাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ফুল ভিডিওটা, তো আমাকে কিন্তু জানিও। আমার গোলু সোনা এখন হাত মুখ ধুয়ে এখন কিন্তু ঘুমোতে চলে যাবে। আর আমার গিরিসোনা বাড়ি চলে গেছে, যেহেতু আমার জায়গাটা একদম ছোট। তো গিরিসোনা কিন্তু বাড়ি চলে গেছে, মামি এসে নিয়ে গেছে। আর এখানে 4 জন শোয়ানো সম্ভব না, তো 3 জনের বেশি হয় না এইটুকু জায়গায়। তো সেই জন্য কিন্তু গিরিসোনা বাড়ি চলে গেছে। একটু মনটাও খারাপ লাগছিল যে কিছু করার নেই, গোপুসোনা এসছে আর গিরিসোনাকে বাড়ি চলে যেতে হলো, মনটা ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।